এমন একটি শহর যেখানে মানুষ মৃত নয় বরং বিপজ্জনক জম্বিতে পরিণত হয়েছে। সেখানে একটি পরিবার তাদের মাঝে আটকে পড়ে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু যারা সামান্য শব্দ শুনলে তাদের দিকে ছুটে আসে, তাদের মাঝে কি বেঁচে থাকা সম্ভব সেটা দেখব আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। মুভি শুরু হয় আর আমরা দেখি সমুদ্রের নিচে একটি অদ্ভুত নীল আলো বেরিয়ে আসছে, যেন সমুদ্রের নিচে কিছু একটা জেগে উঠেছে। এরপর আমরা টড এবং তার গার্লফ্রেন্ডকে দেখতে পাই। টড একটি সুন্দর আংটি নিয়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়। সেই সময় টডকে পানির ভেতরে কিছু একটা টেনে নিয়ে যায়। প্রথমে তার গার্লফ্রেন্ড ভাবে সে হয়তো মজা করছে, কিন্তু হঠাৎ করে তার মৃতদেহ ভেসে ওঠে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। তখন পেছন থেকে একটা জম্বি বেরিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখি জ্যাডা নামের একটি মেয়ে তার আঙ্কেল রের সাথে মাছ ধরতে এসেছে। তাদের সাথে হান্টার নামে আরেকজন থাকে, যে এই পুরো এলাকার সুপারভাইজার। জ্যাডা একটি ড্রোনের সাহায্যে সমুদ্রের নিচে মাছ খুঁজতে থাকে। তারপর তাদের চোখ একটি নৌকার উপর পড়ে, যারা বাজি ফাটানোর কারণে নৌকাতে আগুন ধরে গেছে। এটা থেকে তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় এবং নৌকার আগুন নেভাতে সাহায্য করে। হান্টার তাদের সমস্ত পতাকা বাজেয়াপ্ত করে যাতে আর কোনো ক্ষতি না হয়। এরপর তারা তিনজনে ফিরে আসে, আবার মাছ ধরতে শুরু করে, কিন্তু তখন একটি মানুষের মৃতদেহ তাদের সামনে ভেসে ওঠে। তারা সেই মৃতদেহটাকে টেনে আনে। যেটা তার ড্রোন থেকে দেখে যে সমুদ্রের নিচে থেকে সেই নীল আলো বেরিয়ে আসছে। এটা থেকে হান্টার বলে যে আমাদের এখনই পুলিশের খবর দেওয়া উচিত। রে মৃতদেহটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর তারা লক্ষ্য করে যে সমুদ্রের বিভিন্ন অংশ থেকে সেই একই নীল আলো বের হচ্ছে। তখন সেই মৃত ব্যক্তিটি জম্বি হয়ে জ্যাডাকে আক্রমণ করে আর তার ঘাড়ে কামড় দেয়। রে দ্রুত তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে রেকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। এটা দেখে হান্টার একটি ছুরি বের করে এবং তাকে আক্রমণ করে হত্যা করে। এখন তারা ভেবেছিল জম্বিটা হয়তো মারা গেছে। এই ভেবে তারা জ্যাডার চিকিৎসা শুরু করে, কিন্তু সেই জম্বিটা আবার ফিরে এসে তাদের আক্রমণ করতে চায় এবং তারা বুঝতে পারে না এটা আবার কিভাবে উঠে এসেছে। তারপর তারা দুজনে জম্বিকে সমুদ্রে ফেলে দেয়। জ্যাডার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার ঘাট থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। রে বলে আমাদের এখনই ডাক্তারকে ডাকা উচিত। এরপর আমরা দেখি হান্টারের স্ত্রী কেলি এবং তার মেয়ে শ্যাম, যারা একটি রেস্তোরাঁয় বসে কথা বলছিল। শ্যামের বন্ধু তানিও তাদের সাথে ছিল। তারপর হান্টার কেলিকে ফোন করে জানায় যে জ্যাডা আহত হয়েছে, তুমি দ্রুত সমুদ্র সৈকতে চলে এসো, কারণ কেলি একজন ডাক্তার। তাই শ্যামকে বাড়ি যেতে বলে তৎক্ষণাৎ সেখানে চলে যায় এবং সমুদ্র সৈকতে পৌঁছানোর পর জ্যাডাকে পরীক্ষা করে তাকে হাসপাতালে পাঠায়। হান্টার জ্যাডার সাথে কি ঘটেছিল সে সম্পর্কে সবকিছু বলে। এরপর সে শেরিফের সাথে দেখা করে এবং তাকে পুরো ব্যাপারটা বলে। তারপর তারা দুজনে সেই জায়গায় পৌঁছায় যেখানে দুর্ঘটনাটা ঘটেছিল। এখানে সমুদ্রের ভেতর থেকে সেই একই নীল আলো বেরিয়ে আসছে। শেরিফ হতবাক হয়ে যায় এবং জ্যাডার ড্রোনটাকে পানির নিচে পাঠায়। তারা সেখানে একটি পুরনো জাহাজ দেখতে পায় আর সেই জাহাজের ভেতরে একটি জম্বি দেখা যায়, যাকে তারা মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল। হান্টার বলে যে আমি নিজেই এটাকে মেরে ফেলেছি, কিন্তু তারপরেও এটা কিভাবে জীবিত হয়ে উঠল। তারপর তারা দেখে অনেক জম্বি তাদের নৌকার দিকে এগিয়ে আসছে। তারা বুঝতে পারে না যে এখানে কি ঘটতে চলেছে, তাই আতঙ্কিত হয়ে তারা তীরের দিকে যেতে শুরু করে। শরীফ তার টিমকে বলে যত দ্রুত সম্ভব সৈকত খালি করতে হবে, নইলে সবাই মারা যাবে। তারপর তারা দেখতে পায় যে পানি পেছনের দিকে সরে যাচ্ছে এবং সবাই আতঙ্কে সেখান থেকে পালাতে শুরু করে। তখন সমুদ্রে একটি ঢেউয়ের সাথে জম্বিদের একটি বিশাল বাহিনী আসতে শুরু করে। হান্টার এবং শেরিফ ঢেউয়ের থেকে কিছুটা দূরে ছিল। তারা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ঢেউ নয়, বরং জম্বির বাহিনী। কিন্তু এটা দেখে তারা দুজনে তৎক্ষণাৎ নৌকার দরজা বন্ধ করে ভেতরে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর তারা সমুদ্রের ধারে পৌঁছলে তারা দেখে যে পুরো পরিবেশ খারাপ হয়ে গেছে এবং চারপাশে অনেক জম্বি রয়েছে। এখন জম্বিরা সৈকতে থাকা মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। মানুষ তাদের জীবন বাঁচাতে দৌড়তে থাকে, কিন্তু তবুও জম্বিরা মানুষকে ধরে কামড় দেয়। হান্টার এবং শেরিফ যতটা সম্ভব মানুষকে সাহায্য করে। শেরিফ জম্বিদের গুলি করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তারা গুলি খাওয়ার পরেও ফিরে আসে। ওদিকে তানি তার বাবা শেরিফকে বারবার ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন লাগে না। তখন জম্বিদের অনেক সংখ্যা বেড়ে গিয়েছিল এবং তারা ধীরে ধীরে শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে শ্যাম, তানি এবং তার বন্ধুরা খুব ভয় পেয়ে যায় এবং তাদের জীবন বাঁচাতে দৌড়তে শুরু করে। এদিকে জ্যাডা হাসপাতালে জ্ঞান ফিরে পায়, কিন্তু ততক্ষণে সেও জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল এবং চোখ খোলার সাথে সাথে রেকে আক্রমণ করার চেষ্টা করে। রের চিৎকার শুনে একজন কম্পাউন্ডার সাহায্য করতে আসে। তারপর জ্যাডা রেকে ছেড়ে দিয়ে কম্পাউন্ডারকে আক্রমণ করে। এই সুযোগে রে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হান্টার এবং শেরিফ পুরোপুরি বুঝতে পারে যে জম্বিরা যাদেরকে কামড়াচ্ছে তারা অল্প সময়ের মধ্যে জম্বিতে পরিণত হচ্ছে। শেরিফ বলে যে আমরা দুজনে কিছুই করতে পারবো না,
আমাদের আরও লোকের প্রয়োজন, তাই যত তাড়াতাড়ি সম্ভব থানায় পৌঁছতে হবে। কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে একটা লোক লুকিয়ে থাকে যার নাম ব্লেন এবং তার গার্লফ্রেন্ড কনি। তারা দুজনে তাদের কাছে সাহায্যের জন্য অনুরোধ করে, তাই হান্টার এবং শেরিফ তাদের সাথে নিয়ে যায়। কিন্তু এই সময় আমরা সমুদ্রের সৈকতে ড্রিসকল নামে একজনকে দেখতে পাই, যে একটি জম্বি ধরে তার বাড়িতে নিয়ে এসেছে। ওদিকে হাসপাতালে কেলি জেডাকে দেখতে পায় না, কিন্তু মেঝেতে রক্ত দেখে সে ভয় পেয়ে যায়। তখন সে জেডাকে দেখতে পায়, সে ইতিমধ্যে অনেক লোককে তার শিকার বানিয়েছে। জেডা তাকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু সে ভয় পালাতে শুরু করে। তখন রে তাকে একটি ঘরের ভেতরে নিয়ে আসে। রে কেলিকে জিজ্ঞেস করে এটা কি ধরনের রোগ। কেলি বলে যে এটা নিশ্চয়ই কোনো এক ধরনের ভাইরাস যা সমুদ্র থেকে বেরিয়ে এসেছে। আমাদের কিছু একটা উপায় বের করতে হবে, নইলে এই পুরো শহরটি জম্বিতে ভরে যাবে। ইতিমধ্যে হান্টার এবং অন্য 3 জন পুলিশ স্টেশনে পৌঁছায়, কিন্তু কিছু জম্বি তাদেরকে ঘিরে ফেলে। কিন্তু ব্লেন তার গার্লফ্রেন্ডকে তাদের দিকে ঠেলে দেয় যাতে নিজের জীবন বাঁচাতে পারে, যে কারণে সে জম্বির শিকার হয়ে যায়। তারপর ভেতরে আসার পর হান্টার তাকে জিজ্ঞেস করে এটা তুমি কি করে পারলে, কিন্তু সে ভয়ে এবং রাগে তার মাথা ঠিক ছিল না। ব্লেন তার কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নেয়। হান্টার তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ভয়ে পাগল হয়ে গেছে, তাই সেই মুহূর্তে একজন পুলিশকে গুলি করে হত্যা করে। এটা দেখে হান্টার কোনোভাবে তাকে মেরে অজ্ঞান করে দেয়। ওদিকে শ্যাম এবং তানি তার বন্ধুরা জম্বিদের হাত থেকে পালিয়ে একটি বড় মার্কেটে পৌঁছায়, কিন্তু সেখানে জম্বিরা উপস্থিত ছিল এবং তাদের একজন বন্ধুকে জম্বি ধরে ফেলে। তারা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাদের সামনে মারা যায়। এরপর কিছু জম্বি তানিকে আক্রমণ করে, কিন্তু সেও কোনোভাবে বেঁচে যায়। এই সময় তানি আর শ্যাম রনির থেকে আলাদা হয়ে যায়, কারণ জম্বিরা তাদের ঘিরে ফেলেছিল। অন্যদিকে শেরিফ রেডিওর মাধ্যমে পুলিশ স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু রেডিওতে সিগন্যাল কাজ করে না। তারপর সে লকার থেকে একটা চিঠি বের করে, সম্ভবত কোনো কোম্পানি ছিল, কিন্তু এটা পড়ার পর সে সেটাকে নষ্ট করে দেয়। ওদিকে হান্টার অনুসন্ধানের মাধ্যমে জানতে পারে যে সমুদ্রের নিচে যে পুরনো জাহাজটি দেখা গিয়েছিল তা আসলে সেই জায়গায় নয়, বরং অন্য কোথাও থাকা উচিত ছিল। হান্টার ভাবে যে এই সমস্ত কিছুর পেছনে অবশ্যই কারো হাত থাকতে পারে। তখন কিছু জম্বি থানায় প্রবেশ করে, তাই তারা দুজনে ব্লেনকে সেখানে রেখে অস্ত্র নিয়ে বেরিয়ে আসে। বাইরে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ জম্বিরা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তারপর হান্টার একটি রকেট লঞ্চার তুলে বিস্ফোরণ করে সবাইকে উড়িয়ে দেয়। তখন রাস্তা পরিষ্কার হলে তারা দুজনে গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু কিছু দূর যাবার পর সবচেয়ে বিপজ্জনক আলফা জম্বি তাদের সামনে চলে আসে। তারা গাড়ি তার ওপর থেকে চালিয়ে দেয়, তবুও সেই জম্বির কিছুই হয় না। অন্যদিকে শ্যাম এবং রনি এখনো তাদের জীবন বাঁচাতে জম্বিদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। পথে তারা একটি গাড়ি দেখতে পায় যার মধ্যে ইভান নামের একটি ছেলে রয়েছে। তারা দুজনে তার কাছে সাহায্য চায় এবং তারা গাড়িতে উঠে পড়ে, কিন্তু ইভান জম্বিদের সাথে লড়াই করছিল। জম্বিরা তাকে হত্যা করে। এরপর আমরা তানিকে দেখতে পাই, তাকে অনেক জম্বি তাড়া করছে। সেও দৌড়ে একটা বাড়িতে গিয়ে সাহায্যের জন্য অনুরোধ করে। এটা আসলে ডিসকলের বাড়ি, যে একটা জম্বিকে বন্দি করে রেখেছিল। বাড়ির মূল গেটে একটা মাইক এবং ক্যামেরা লাগানো ছিল। সে তানিকে প্রথমে তার ঘাড় দেখাতে বলে, তারপর ডিসকল তাকে ভেতরে ঢুকতে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে ডিসকল একটা জম্বিকে বন্দি করে পরীক্ষা করছিল। এরপর ডিসকলের রেডিও থেকে তানি তার বাবাকে ফোন করে এবং তাকে বলে যে সে শ্যাম আর রনির থেকে আলাদা হয়ে গেছে এবং সে ডিসকলের বাড়িতে নিরাপদে আছে। ওদিকে শ্যাম আর রনি গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু রনি বলে আমার পায়ে আঘাত লেগেছে, তাই আমি দৌড়াতে পারবো না। আমি কোনোভাবে জম্বিদের মনোযোগ আমার দিকে করব, আর তুমি সেই সুযোগে পালিয়ে যাবে। তারপর সে বাইরে আসে আর গিটার বাজাতে শুরু করে যাতে জম্বিদের মনোযোগ তার দিকে যায়। তখন হান্টার এবং শেরিফ তার কাছে পৌঁছালে শ্যাম গাড়ি থেকে নেমে তার বাবার কাছে চলে আসে, কিন্তু ততক্ষণে রনি জম্বিদের শিকার হয়ে যায়। এরপর 3 জন সেখান থেকে চলে যায় এবং হাসপাতালে পৌঁছায়, যেখানে জম্বিরা সর্বত্র ছড়িয়ে পড়ে। কিন্তু তারা পালিয়ে হাসপাতালের ভেতরে চলে আসে এবং শ্যাম কাউন্টার থেকে প্রথমে তার মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক জম্বি হাসপাতালে প্রবেশ করেছে। তাই হান্টার এবং শেরিফ কোনোভাবে তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় হান্টার কিছু বৈদ্যুতিক তার দিয়ে জম্বিদের শক দেয় এবং এবার জম্বিরা সত্যিই মারা যায়। এরপর কেলি এবং রে তাদেরকে দেখতে পায় এবং শ্যাম তার মাকে দেখে খুব খুশি হয়। তারপর সবাই হাসপাতাল ছেড়ে ডিসকলের বাড়ির দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই তানি বেরিয়ে আসে এবং তার বাবাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদিকে পুলিশ স্টেশনে ব্লেন কোনোভাবে নিজেকে মুক্ত করে, কিন্তু ততক্ষণে তার গার্লফ্রেন্ড এসে তাকে আক্রমণ করে। এরপর শেরিফ ডিসকলের রেডিও ব্যবহার করে একটি পুলিশ টিমকে ডাকার চেষ্টা করে, কিন্তু সেই সময় ডিসকলের যে জম্বি ঘরে বেঁধে রেখেছিল সে কোনোভাবে নিজেকে মুক্ত করে। শেরিফ কিছু শব্দ শুনতে পেয়ে সেই ঘরের দিকে এগিয়ে যায়। তখন জম্বি তাকে আক্রমণ করে। শেরিফ চিৎকার করে, বাকি সবাইরা দৌড়ে সেখানে আসে, কিন্তু ডিসকল পেছন থেকে জম্বিকে স্ট্যান্ড গান দিয়ে হত্যা করে। তারপর ডিসকল বলে জম্বিগুলো পানি থেকে উঠে এসেছে, তাই কেবল বৈদ্যুতিক শক দিয়ে এদেরকে মেরে ফেলা যাবে। এটা শুনে হান্টার একটি
পরিকল্পনা করে যদি কোনোভাবে সমস্ত জম্বিকে একটি ঝিলে নিয়ে যাওয়া হয় তাহলে পানিতে বৈদ্যুতিক শক দিয়ে তাদের সবাইকে একসাথে মেরে ফেলা যাবে। পরিকল্পনাটি সকলের পছন্দ হয়, কিন্তু রে বলে পানিতে ডুবে থাকা জাহাজের কি হবে। তারপর ডিসকল বলে আমার কাছে গ্রেনেড বোমা আছে যা পানিতে ব্যবহার করা যায়, আমরা জাহাজটিকে ধ্বংস করতে পারি এবং আমি তোমাদের সাহায্য করব। তারপর সবাই প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে হান্টার তার তরবারিতে একটি বৈদ্যুতিক সিস্টেম সংযুক্ত করে, কিন্তু সে জম্বিকে হত্যা করতে যায় কিন্তু তার আগেই বৈদ্যুতিক সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। তারপর কেলি তাকে সাহায্য করে, দুজনে একসাথে জম্বিদের সাথে লড়াই করে তাদেরকে আটকানোর চেষ্টা করে। এরপর তারা সবাই দ্রুত সেখান থেকে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর শেরিফের অবস্থা খারাপ হতে থাকে, কারণ জম্বির আক্রমণের কারণে তার সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে। সে বলে আমার মৃত্যু এইভাবে লেখা ছিল, কারণ এই সবকিছুর জন্য আমিও দায়ী। তারপর সে সবাইকে সত্যটা বলে 30 বছর আগে একটি ফার্মা কোম্পানি আমাদের এই শহরে এসেছিল। তারা কিছু লোকের উপর তাদের অসম্পূর্ণ ঔষধ পরীক্ষা করে, কিন্তু যখন ওষুধের সাইড এফেক্ট দেখা দেয় তখন তারা আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। কিন্তু যাদের উপর পরীক্ষা করা হয়েছিল তাদের অবস্থা খারাপ হতে থাকে। তারপর তাদের সবাইকে একটি জাহাজে ভর্তি করে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় এবং 30 বছর পর সম্ভবত সেই জিনিসটা আবার বড় সমস্যা হয়ে ফিরে এসেছে। ইতিমধ্যে অনেক জম্বি সেখানে আক্রমণ করতে আসে, তাই হান্টার তার বৈদ্যুতিক তরবারি দিয়ে তাদের মুখোমুখি হয় এবং বাকিরা সেখান থেকে চলে যায়। কিন্তু শেরিফের অবস্থা এখন খারাপ হয়ে গেছে। এটা দেখে তার বাবার জন্য তানি অনেক কাঁদে এবং চোখে পানি নিয়ে সে তার হাতে একটি গ্রেনেড ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সবাই চলে যাওয়ার সাথে সাথে শেরিফ যখন জম্বিতে পরিণত হতে চলেছে তখন সে গ্রেনেড ফেলে দেয় আর প্রচন্ড বিস্ফোরণে জম্বিদেরকে নিয়ে সে মারা যায়। এরপর তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়, যাদের মধ্যে রে, তানি এবং ডিসকল সমুদ্রের জাহাজটি ধ্বংস করতে বেরিয়ে পড়ে। হান্টার, কেলি এবং শ্যাম জম্বিদের হত্যা করতে বেরিয়ে পড়ে। তাদের পরিকল্পনা ছিল জম্বিদের সম্পূর্ণ হত্যা করার। তারপর হান্টার ঝিলে কিছু বৈদ্যুতিক তার ফেলে দেয় এবং গাড়িতে জোরে জোরে গান বাজিয়ে জম্বিদের আকর্ষণ করার চেষ্টা করে। গানের শব্দ শুনে জম্বিরা তার পিছু পিছু আসতে শুরু করে। ওদিকে তিনজনে সমুদ্রে সেই জায়গায় পৌঁছায়। এখানে অনেক জম্বি নৌকাটাকে ঘিরে ধরে। ডিসকল ডুবে থাকা জাহাজের উপর বোমা ফেলার জন্য পানিতে নামার সাথে সাথে জম্বিরা তাকে ঘিরে ফেলে এবং সেখানেই তাকে হত্যা করে। ইতিমধ্যে হান্টারের গাড়ি ঝিলের কাছে আটকে যায়। তারপর তার সামনে সেই বিপজ্জনক আলফা জম্বি চলে আসে। হান্টার তার সমস্ত শক্তি দিয়ে বৈদ্যুতিক তরবারি নিয়ে তাকে আক্রমণ করে, কিন্তু তাকে সামলানো অন্যদের তুলনায় অনেক কঠিন ছিল। এটা দেখে কেলি কোনোভাবে আটকে থাকা গাড়িটাকে বের করে এবং ঝিলের ওপারে নিয়ে যায়। তখন সমস্ত জম্বি তাকে অনুসরণ করে এবং ঝিলের পানিতে চলে যায়। এরপর হান্টার আলফা জম্বির মাথা কেটে তাকে হত্যা করে ঝিলে ফেলে দেয়। সেই সাথে শ্যাম দ্রুত বৈদ্যুতিক সুইচ অন করে দেয়, যার ফলে ভেতরে থাকা সমস্ত জম্বিরা বৈদ্যুতিক শকের কারণে একসাথে মারা যায়। ওদিকে অনেক জম্বি নৌকাতে উঠতে শুরু করে, তাই রে সমস্ত বোমা সংগ্রহ করে এবং তানিকে একটি লাইফ জ্যাকেট দিয়ে নৌকা ছেড়ে চলে যেতে বলে। সে বলে এগুলোকে শেষ করার জন্য আমি একাই যথেষ্ট, কিন্তু তানি রাজি হয় না। কিন্তু রে তাকে রাজি করিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর সে সমস্ত বোমা ছুঁড়ে ফেলে এবং জাহাজে পৌঁছানোর সাথে সাথে সে রিমোটের বোতাম টিপে পুরো জাহাজটিকে উড়িয়ে দেয় এবং একটি বিশাল বিস্ফোরণে সমস্ত জম্বিরা একসাথে মারা যায়। হান্টার বিস্ফোরণটি দূর থেকে দেখতে পায়, কিন্তু একটি বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। হান্টার সেই ঢেউ থেকে পালানোর চেষ্টা করে, তখন ব্লেন জম্বি হয়ে তার পথ আটকায়। হান্টার তাকে বৈদ্যুতিক শক দিয়ে তাকে হত্যা করে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সবকিছু শান্ত হয়ে গেছে। তারপর তানিকে দেখা যায় পানি থেকে উঠে আসতে, যা দেখে সবাই বেশ খুশি হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।